আমরা দেখেছি 26-এর প্রস্তুতি ইতিমধ্যে সব দলের তরফ থেকে একেবারে কোমর বেঁধে ময়দানে নামা হয়েছে। আর আজ বিজেপির জেলা সভাপতিদের নাম ঘোষণা, 25 জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির। বঙ্গ বিজেপির তরফ থেকে জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। 25টি জেলা সভাপতির নাম ঘোষণা বিজেপির। কি চমক রয়েছে সেখানে, কাদেরকে পদ থেকে অব্যাহতি রাখা হয়েছে, কোন কোন জায়গায় সভাপতি অপরিবর্তিত থাকছে, কি কি চমক রয়েছে। বিজেপির জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়েছে। 25টি জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে। বিধায়কদের জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি রাখা হয়েছে। বেশিরভাগ জেলাতেই সভাপতি বদল করেছে বঙ্গ বিজেপি। 25টি জেলা সভাপতির নাম ঘোষণা বঙ্গ বিজেপির, যেখানে জেলা সভাপতিদের নাম ঘোষণায় যে চমক সামনে আসছে, বেশিরভাগ জেলাতেই সভাপতি বদল করা হয়েছে। শুধু এখানেই শেষ নয়, কলকাতা উত্তর এবং দক্ষিণের সভাপতি কিন্তু অপরিবর্তিত রয়েছেন। বিধায়কদের জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণের সভাপতিদের অপরিবর্তিত, তাদের নাম অপরিবর্তিত রয়েছে এবং বেশিরভাগ জেলাতেই সভাপতি বদল করেছে বঙ্গ বিজেপি। প্রতিনিধি পারাদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পারাদীপ, 25টি জেলা সভাপতির নাম ঘোষণা বঙ্গ বিজেপির, কোনো বড়সড় চমক কি রয়েছে? এই মুহূর্তে রাজ্য সভাপতি কাকে হবেন সেই বিষয়ে সব নজর আটকে ছিল। সেই প্রক্রিয়া বলা যেতে পারে আরো খানিকটা ত্বরান্বিত হলো, কারণ আজ বিজেপির 25টি জেলার সাংগঠনিক জেলা সভাপতির নাম ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এবং এই 25টি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম যে ঘোষণা করা হয়েছে তার মধ্যে আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিধায়করা যেসব জেলায় সাংগঠনিক জেলায় সভাপতির পদে রয়েছেন সেগুলির ক্ষেত্রে বদল হবে এবং খুব স্বাভাবিকভাবেই বিধায়করা যেসব জেলায় সভাপতির পদে ছিলেন সেগুলির ক্ষেত্রে নতুন নাম এসেছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় যারা সভাপতি পদে ছিলেন তারা সেই সাংগঠনিক পদের সভাপতির নাম অপরিবর্তিত থেকেছে। এবং তবে একটি জিনিস যেটা উল্লেখ করার মতো, যে বিজেপির 43টি সাংগঠনিক জেলা রয়েছে এই রাজ্যে, তার মধ্যে আজ যেটা ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু মাত্র 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। নির্বাচন সংক্রান্ত জটিলতার ক্ষেত্রে দার্জিলিং, ব্যারাকপুর এবং বনগাঁ এই 3টে সাংগঠনিক জেলার সভাপতির নামকে ঘোষণা করা হবে না, সেটা আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু বাদ বাকি জেলাগুলোর ক্ষেত্রে কেন 43টির মধ্যে মাত্র 25টি জেলা সভাপতির নাম ঘোষিত হলো সেটা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই বিস্ময় রয়েছে। বেশ, ধন্যবাদ পারাদীপ।